রাজধানীতে বেশ ঘটা করেই উদ্বোধন হয়ে গেল নাইট ক্লাব, যাকে বলে ওপেন বার, এবং সেক্ষেত্রে এবার তীব্র আপত্তি জানিয়েছেন স্থান নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রশাসনকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন উভয় পক্ষ। বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নাইট ক্লাবের স্থান নির্বাচনকে কেন্দ্র করে তীব্র জানিয়েছেন এবং বলেন যে প্রশাসনকে এই বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ রয়েছে। নাইট ক্লাবের স্থান নির্বাচন জনস্বার্থে একটা বিশেষ প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে শুরুতে শোনাবো যে জিতেন চৌধুরী এই বিষয়কে কেন্দ্র করে কি বললেন। অতীতে বামপন্থী ফ্রন্ট সরকারের সময় তৈরি আমাদের ত্রিপুরার যে সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ, আর তার পাশেই যে রোজভ্যালি বাজেয়াপ্ত হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে তার অফিসারটা খুলতে দেওয়া হয়েছে, আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে। তার মানে হলো শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না, নাইট ক্লাব সংস্কৃতি, বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট, এ সমস্ত করে যে পরিকাঠামো ধ্বংস করেছে। এখন জীবন, যৌবন, সংস্কৃতি এ রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন। বিজেপি কাজে যাওয়ার আগে এই ত্রিপুরা রাজ্যটাকে তার শেষ অবশিষ্টটুকুতেও এটাকে ধ্বংস করে দিয়ে যাও। এই জীবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্নমূলের মতো এটা করেছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা অর্থাৎ পলিট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরীর বক্তব্য। তিনি বললেন যে রাজ্যের সংস্কৃতিকে একটা কলুষিত করার চেষ্টা করছে এবং অভিযোগের তীর কিন্তু তুললেন বর্তমান শাসক দলের দিকে। অন্যদিকে এই বিষয়কে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস সভাপতি কি জানিয়েছেন শুনুন। সেখানে পুলিশ হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে এবং পুলিশ গিয়ে সেখানে দেখা গেল যে এই উন্মাদনা থেকে নিরস্ত করার জন্য তাদের পদক্ষেপ নিতে হয়েছে। এমনিতেই আগরতলা শহরকে অশান্ত করে রাখা হয়েছে, যত্রতত্র মানে এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে, ফরেন লিকারের দোকান খোলা আছে এবং প্রতিটা ফরেন লিকার দোকানের সামনে উৎসবের আকারে দেখা যাচ্ছে মানুষ সেখান থেকে এই তাদের পণ্য তারা বিপণন কেন্দ্রগুলি থেকে তারা নিচ্ছে। তো কন্ট্রোল কোনোটাতেই সরকারের নেই। এটা শুধু সংস্কৃতিকে আজকে বিপন্ন করবে না, এই শহরে এই রাতের অন্ধকারে আরো সমাজ বিরোধী কাজ বা বিভিন্ন অনৈতিক কাজের আরেকটা ক্ষেত্রকে এখানে প্রস্তুত করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে চাই যে এই ধরনের যে কালচার এই শহরে, এই কালচারটাকে যেন সরকার কর্তৃক এটার অনুমোদন না করা হয় এবং এটা এই সাংস্কৃতিক যে পরিমণ্ডলটা, এই পরিমণ্ডলটাকে কোনো অবস্থাতেই যাতে ব্যাঘাত না করতে পারে সেই দৃষ্টিভঙ্গির। আপনারা শুনলেন এই প্রসঙ্গে কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। অর্থাৎ রাজ্যের রাজধানী আগরতলার ত্রিপুরার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসের ঠিক ওপরেই করা হয়েছে এই নাইট ক্লাব, যার স্থান নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষ দিকে একটা অভিযোগ তুলেছেন। অন্যদিকে রাতের আধারে সমাজ বিরোধী কার্যকলাপ কিংবা সমাজ বিরোধী কাজের ক্ষেত্রকে আরও সেখানে উস্কে দেওয়া বলেও কিন্তু আজ কটাক্ষ করেছেন। পাশাপাশি বর্তমান সরকার যে নেশার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ বলেও আজ অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।